দিস ইজ ফর মার্জা আলামিন টিটি। সো আমার চ্যানেলে আবারও ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, সাথে সাথে ফেসবুক পেজেও ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। তো আজকে আপনাদেরকে আমি আমার গ্রামের রাস্তাঘাট দেখাবো। হ্যাঁ, আমার গ্রামে যে বাড়ি আছে আর রাস্তাঘাট দেখাবো। তো ঠিক এই মুহূর্তে আমার ভাই রিফাত সে একটা তালবালকে কুড়ে নিয়ে আসলে, কই থেকে কুড়ে নিয়ে আসলে একটু বলো রিফাত। আচ্ছা বলো একটু, এদিকে একটু তাকাও, ভিডিও করতেছি তো। কি আছে না মাইক ধরে সাংবাদিক আমরা কই না অত কিছু সাংবাদিক এলা আমি সাংবাদিক তো রিফাতের সাথে কথা বলতে বলতে আমার আর এক ছোট ভাই, অনেক কাছের একটা ছোট ভাই তানভীর হোসেন, সে তার সাথে দেখা, চলো মাঠের ওইদিকে যাই। তো আপনাদের দেখাচ্ছিলাম যে আমাদের গ্রামের রাস্তাঘাট। তো এটা আমাদের বাড়ির সামনে যে দোকানটা রিফাদের দাদুর দোকান আর কি, রিফাদেরও বলা যায়। তানভীর তোমার সাথে পরে কথা বলতেছি। তো এই হচ্ছে আমার বাড়ির রাস্তা, মেন রাস্তা থেকে। তো এটা হচ্ছে আমার বাড়ি, এই হচ্ছে বাড়ির রাস্তা অবস্থা। তো আমরা এখন স্কুলের মাঠে যাবো, স্কুলের মাঠের রাস্তাঘাট দেখাবো। তানভীর, তুমি ঘুম থেকে উঠলে? স্কুলে গেছিলাম, একটু জোরে বলো। স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে বাড়ালাম, ঘুমাই নাই। ও আচ্ছা, আজকে ঘুম হয়নি না? টিফিন পালাইতে পারো নি? কাকু কাকু, আমি ছোটবেলা থেকে এরকম কাকু। আমার নাম ল্যাংচা ঘোষ, আমার বাবার নাম দেবেন ঘোষ। আমি আর জীবনে কোনদিন বিয়ে করবো না। আচ্ছা যাই হোক, চলো আমরা স্কুলের মাঠের দিকে যাই। চলো। আচ্ছা ওকে। তো আবারও রিফাত কিন্তু তাল করে নিয়ে এসে চলে যাচ্ছে। ও হ্যাঁ, আপনাদের আর একটা পার্সনের সাথে পরিচয় করা দিই, যাকে এর আগেও আমার চ্যানেলে দেখেছেন বা ফেসবুক পেজে দেখেছেন। আমার ছোট ভাই শিফাত, অনেক সুন্দর ফ্রি ফায়ার খেলে সে, সবসময় ফোন হাতেই রাখে। ফ্রম ক্লাস 5 তেজাপাড়া প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয় আর কি। তানভীর যাবা না? ওকে, তানভীর আসতেছে। এদিকে রিফাত কিন্তু তার কিছু কিছু হাঁস নিয়ে। ও আচ্ছা, শিফাত ইনভাইট দিচ্ছে যে আমার চ্যানেলে যারা যারা আছো বা ভিডিওগুলো দেখবে তারা কাস্টম খেলবে নাকি তার সাথে। ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। ये बहन चो सारे मिलके हमको पागल बना रहे हैं, मादर चौथ के बच्चे। তো রিফাত আর কি টাটা দিয়ে দিল। তো রাস্তা অনেক সুন্দর। হ্যাঁ, আর ওইটা হচ্ছে আমার কলাবাড়ি, কলা বাগান বলা হয়। তো এই হচ্ছে গ্রামের রাস্তা। আরেকটু ফাঁকায় গিয়ে আরও সুন্দর করে দেখাবো আপনাদের। জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে কিস্তির মাস্টার যাচ্ছে। হ্যাঁ, তো আমার গ্রামে সব থেকে বেশি কিস্তির মাস্টার আসে আর কি। তো সবাই কিস্তি ঘর সারাদিনই আসে, সারা রাত আসে তারা। তো এটা হচ্ছে 3 মাথার মোড়, 3 মাথার মোড় ধরে এটা। আমরা হচ্ছে যে বদলগাছি থেকে বা কুমারপুর থেকে যে রাস্তাটা চলে এসেছে, সেই রাস্তা থেকে আবার একটি 3 মাথার মোড় দিয়ে, এই 3 মাথার মোড়ে আসলে আমার বাসা হচ্ছে এইদিকে। আমার বাসার লোকেশান দিচ্ছি ঠিকই, বাট দাওয়াত কিন্তু কাউরে দিইনি। আসার আগে হচ্ছে নক দেবেন, কেমন? আমি কি কাউকে গালি দিয়েছি? তো এই হচ্ছে বিলের মাঝখান দিয়ে রাস্তা, 2 পাশে ধান, মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর লাগে সিরিয়াসলি। আপনি যদি দেখেন বা আসেন, দেখলে তো ভালো লাগবেই, বাট যদি আসেন তাহলে আরও পাগল হয়ে যাবেন এই রাস্তাটা দেখলে আপনি। চারিদিকেই রাস্তা, সামনের রাস্তা, পেছনের রাস্তা, ডানের রাস্তা, বামের রাস্তা, আর তার সাথে সাথে তো এই হচ্ছে ব্যাপার সাপার আর কি। তো আজকে মেবি খেলা আছে পিচ্চিদের, ওরা ফুটবল নিয়ে এসেছে মাঠে খেলার জন্যে। আমরা সেখানেও যাব। তার আগে আপনাদের আরেকটি জায়গাতে নিয়ে যাব। আমি একটা জিনিস বানাই দিয়ে দিয়েছি, তার কাছে যাইতে হবে, বাট ওইটা এখন ভিডিও করব না, নেক্সট পার্টে অবশ্যই আপনাদের দিব। তো বিল এলাকায় যদি আপনি আসেন, আর আরেকটা গোপন কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের 2 পাশেই কিন্তু জলাশয়, পেছনের দিকে আছে বিল এবং সামনের দিকে আছে নদী। বাট নদীতে এখন যাওয়া পসিবল হচ্ছে না, বাট নেক্সট কোনো পার্টে আপনাদের নদী আমি দেখাবো। এখানে মাছ মারার একটি দৃশ্য আপনাদেরকে উপহার আমি দিব। আর যেটি বলছিলাম কিস্তির মাস্টার যেখানে সেখানে দেখা যায় তেজাপাড়া গ্রামে আসলে, তো এখানেও কিস্তির মাস্টার। আস্তে আস্তে আমরা 2টা কিস্তির মাস্টার অলরেডি দেখে ফেলেছি। এখানে ব্রিজের উপরেও কিন্তু কিস্তির মাস্টার দাঁড়ায় আছে, আপনাদের একটু পরে দেখাবো। এটা একটা মাজার, আল্লাহর ওলি একটা রয়েছে এখানে। সো এখানে বাদবি করলে অবশ্যই শাস্তি পেতে হয় সবাইকে, একদম লাইভ শাস্তি দিয়ে দেয়। তো যেটি বলছিলাম যে আসলে কি আর বলবো, বলার কোনো ভাষা নেই। একটু আগে যেটি বললাম যে সব সময় দেখা যায়, এই হচ্ছে ব্যাপার।